সবাইকে গুড মর্নিং। তো তোমরা কি কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। চলে এলাম রান্না করে ছোটোখাটো একটা ব্লগ মিনি। এই যে আমি রান্না বসে দিয়েছি, আমার রান্না প্রায় হয়ে এলো। আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, নিরামিষ তো। নিরামিষ কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তো ঝামেলা থাকে না নিরামিষে, তাই না বন্ধুরা বলো? যারা রান্না করতে ঢুকে, যারা রান্না করে তারা একমাত্র জানে নিরামিষে রান্না তাড়াতাড়ি হয়ে যায় কি আমিষে রান্না কি দেরি হয়। কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো হচ্ছে সহজ উপায়, নিরামিষটা তাড়াতাড়ি হয়ে যায় রান্না, খুব সহজই হয়ে যায়। তো এখানে সোয়াবিন বসিয়েছি ভাজা, আর ওখানটায় করবো ডাঁটা আলু দিয়ে তরকারি। এই যে সোয়াবিন দিয়ে ডাঁটা আলু দিয়ে তরকারি করব, খুব ভালো লাগে খেতে। আর এখানটায় করেছি করলা আলু ভাজা, এই যে করলা আলু ভাজা। আর আছে ডাল, আছে ডাল হয়েছে, ভাত আছে। আর এখানে রয়েছে বাসি ভাত। বাসি ভাতটি নষ্ট করতে খুব মায়া লাগে, তাই আমি ভাবছি খেয়ে নেব। এই যে বাসি ভাত রয়েছে, বাসি ভাত খেতে খুব মায়া লাগে বন্ধুরা, খুবই মায়া লাগে। রান্নাটা হয়ে গেলে কি বসে বসে কমেন্ট করা যাবে, 2টা 3টা রিলস ভিডিও দেখা যাবে। এখন পড়াশোনা করে এলো, চল যা রাখ, পরীক্ষা আছে আবার আজকে না কালকে। ওই যে পরীক্ষা আরম্ভ হচ্ছিল, হওয়ার ছিল, তো ওই পরীক্ষাটা হয়নি কালকে। ফৌজ ঢুকেছিল, ওই যে সব ভোটের আগে ফৌজগুলো ঢুকে যায় স্কুলে এদের, তার জন্য পরীক্ষাটা হয়নি। তো কালকে আরম্ভ হবে আমার ছেলেদের পরীক্ষা 5 তারিখ থেকে। তাহলে কবে হবে? কালকে কিসের ছুটি? তো কবে হবে? বুধবার। তারপর আমাদের এখানে বিয়ে বাড়ি আবার অনুষ্ঠান আছে কবে? কি জানি কবে হবে। মিথ্যা কথা নাকি? তুই তো ফের একটু আছিস, এই মিথ্যা কথা খুব ভালো জানে। এর কথা কেউ বিশ্বাস করবে না বন্ধুরা, খুব মিথ্যা কথা বলতে জানে, একটাও সত্যি কথা বলবে না। আর পড়াশোনাতে একদম উঠিয়ে দিচ্ছে সিনিয়াতে, পড়াশোনা করতে বসছে না, জানে এত বদমাস হয়েছে। জল নাই বাথরুমে, একটু জলটা ঢেলে নিই। পাইপে করে জলটা কত সুবিধা হয়েছে আমার বন্ধুরা, বুঝছো? আমাকে জল আনতে যাচ্ছিলাম 1 বালতি 2 বালতি করে, আমাদের মোটর নেই, তাই পাইপ নিয়ে জলটা পাস করছি। এই যে পাইপ, পুরো পাইপটা একদম লাগিয়ে দিয়েছি, পাইপে আরামসে জল হয়েছে। আর এখন গরমের দিন না, জল লাগে। আমার কিন্তু খুব জল লাগে গো বন্ধুরা, আমি খুব জল ঘাটি। আর আমার জল খুব খরচা হয়, বাথরুম থেকে হ্যান ত্যান থেকে, আমার এমনি থেকে খুব জল খরচা হয়। আচ্ছা, আর জলের শ্যাওলা হয়ে গেছে। এবার জল ভরবো, রান্না হয়ে গিয়ে বাসন টাসন পরে ভরবো, এখন ভরবো না, জলটা আছে, এখন জলটা আছে, এখন থাক, পরে ভরবো। মোটর বসার খুব ইচ্ছে আছে বন্ধুরা, এখন ভরবো না। এখন বাড়ি ঘর তো সেরকম নেই, ভাঙা ফুটা, যাই হোক এটাই অনেক বলো। বাড়ি ঘর দেবো পরে, তোমাদের আশীর্বাদে যদি পাই কিছু সামর্থ্য ইউটিউব থেকে, তোমাদের থেকে না, ইউটিউব থেকে যদি কিছু উপার্জন যদি হয়, তাহলে ঠিক একদিন না একদিন আমি বাড়ি ঘর দিতেই পারবো, তাই না? সবাই তো নামে উপার্জনের জন্য যে ইউটিউব থেকে বেশ সবাই করে পাই, সেই আশায় তো আমিও নেমেছি। যাই হোক, যেদিন ভগবান তুলে দেখবে 2 চোখ দিয়ে, সেদিন ঠিক হবে। না তো না তো না, না তো হ্যাঁ তো হ্যাঁ, তাই না?
দেশি। আর এই যে বললাম বাড়িঘর, এই যে বর্ষার দিন যে বৃষ্টি পড়ে বাড়ি আমার গোটা একদম জল জল পড়ে ছিটতে হয়। হ্যাঁ, মনে হয় যে এরকম বাড়িঘরটি কিন্তু খুবই চকচক ঝকঝক, কোনো নেই। কিন্তু যখন বৃষ্টি পড়বে তখন আমাকে জল ছিটতে হয়, না তো ওর বাবা ছিটে। আমি ডান্স শিখে আমি দেখি কত যে ইউটিউবে মন জয় করতে পারি। সে আমি একা না, যতজন নেমেছে ইউটিউবে ডান্স শিখতে তারা তো ঠিক মন জয় করছে, কেউ আস্তে আস্তে করছে, কেউ দেরিতে করছে। তো যাই হোক, আমিও সেই আশায় এখনও হাল ছাড়েনি, এই আশায় আমি চালিয়ে যাচ্ছি যে ইউটিউব থেকে কিছু সামর্থ্য বা অর্থ মানে পাওয়া যায় নাকি। হ্যাঁ, তো এই জন্যই আমিও নেমেছি। মানুষ নামে কিসের জন্য? তো খুব পরিশ্রম করেও ভিডিও করছি, খুব পরিশ্রম। যারা ভিডিও করে বন্ধুরা তারাই একমাত্র জানে কত পরিশ্রম, কত খাটনি। গরম না, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তবু আমাদেরকে করতে হয়। এক একদিন হয়তো শরীর খারাপ হলো, ইচ্ছে হলো না, তো ওটা আলাদা ব্যাপার, তো কিন্তু করতেই হয়। এই যে শরীর খারাপ 2 দিন থেকে 3 দিন, তারপরে আর কি আমাদেরকে আবার করতেই হবে, তাই না? তো রেগুলার আমরা করেই যাচ্ছি, করেই যাই। তো জানি না আমি ইউটিউবে মন জয় করতে পারবো কি না, সে হয়তো আমি হোক বা আর কে হোক, কিন্তু সবাই চাই যে আমরা সবাই মন জয় করবো আর সবাই যেন এগোতে চাই। হ্যাঁ, সেই পথেই তো আমরা নেমেছি। তো সবাইকে আমি হাত জোর করেই বলবো, প্লিজ প্লিজ আমাকে সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো। যে যেটুকু আমার সামর্থ্য বা উপার্জন ইউটিউব থেকে আসা যায়, সেটাই আমি খুব ইচ্ছে আমার। আর যখন ইচ্ছেটা পূরণ হবে তখন আমি হয়তো ভাবতে পারবো না। তো যাই হোক, সব তোমাদের উপরই বন্ধুরা, সব কিছু তোমাদের উপর নির্ভর, সব তোমাদের হাতেই তুলে দিই। ভালো মন্দ তোমরাই দেখবে, তোমরাই বুঝবে। তো যাই হোক, তো আমি বলবো যে ইউটিউব থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউটিউব। এভাবে সবারই পাশে ইউটিউব আছে, আর আমরাও ইউটিউবের পাশে আছি। হ্যাঁ, ইউটিউব আমাদের পাশে আছে, ইউটিউব আমাদের পাশে আছে। হ্যাঁ, এটাই হচ্ছে হেল্পের। যাই হোক, যেখানে ভুল মার্জনা থাকবে অবশ্যই ক্ষমা করে দিও ইউটিউব থেকে। জানি না কতদূর আমি নিয়ে যেতে পারছি আমার চ্যানেলটাকে, ঠিকঠাক মতন আমি চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো কি পারবো না, সে আশায় নিয়ে আমিও নেমেছি। তো যাই হোক, যত দূর যাবে তত দূর আমিও চ্যানেলটাকে নিয়ে যাব, সব ভাগ্যের কপাল। তো যাই হোক, এই আশায় নেমেছি, তোমরাও একটু আমাকে পাশে থেকো। আমিও সবার পাশে আছি, আমি তো সবসময় আছি, সবার পাশে সবসময় আছি। কত ঝড় ঝামেলা বাড়িতে, অনেক কিছু, এগুলো করতে গেলে তো লোকে লাত গাল মন্দ হ্যান ত্যান খেতেই হবে। বাইরেও গেলেও ওই লোকের ঝাতখান খেতে হবে, বাড়িতে থাকলেও ওই নিজেদের লোকের বাস খেতে হবে। আমাদের হচ্ছে বন্ধুরা, কারণ আমি দেখাই না, আমি কাউকে বলি না, শুধু খালি বলে একটু তোমাদের সঙ্গে একটু দুটো যে হচ্ছে একটু শেয়ার করছি। তো এটাই হচ্ছে ইউটিউবের সমাজের বন্ধু, যে ইউটিউব থেকেই আমরা এতটা এগোতে পারবো। তো যাই হোক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউটিউব থেকে। ইউটিউব আমাদের পাশে আছে, আমরাও পাশে থাকবো। তো আজকের মতন ইউটিউব থেকে সকলকে জানাই, আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল, ভালোবাসা, অভিরাম। তো আজকের মতো টাটা, ব্লগটা এখানেই রাখলাম, আর বেশি বড় করলাম না, রান্না করব। তো আজকের মতন ব্লগটা এখানে রাখলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।